প্রিয় একটা কমেন্ট করেছেন, আপু আমার নামে 498 ধারার মামলা করেছে, সত্যতা পেয়েছে, এখন কি হবে আমার? আপু আমার কি জেল হবে? প্লিজ প্লিজ জানাবেন। 498 ধারার কাম কইরা এখন আবার পরামর্শ চাইতেছেন। আপনি তো নিজেই আইনজীবী ধরছেন, এখানে কমেন্টস করার দরকার ছিল না। যাই হোক, এটা 400 এই মামলার সাজা হইতেছে আপনার 2 বছর সশ্রম বা বিনাশ্রম অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। সশ্রম কারাদণ্ড, জরিমানাও হইতে পারে, আবার বিনাশ্রম কারাদণ্ড জরিমানাও হইতে পারে। আবার উভয় প্রকার মানে আবার দেখা গেছে জরিমানাও হইতে পারে। তো যেহেতু মামলাটা খাইছেন, এই মামলা আপনি নিজেই স্বীকার যেতেছেন যে সমস্ত ঘটনা সত্য প্রমাণ আছে। প্রমাণ থাকলে তো যদি এই মামলায় আপনার খুব বেশি মানে ওই ক্ষিপ্ত হওয়া যাবে না, বাদীর প্রতি ক্ষিপ্ত হওয়া যাবে না, কারণ আপনি তার বউ নিয়ে টানাটানি করছেন, তাই না? এখন আপনি যতটা সম্ভব আদালতে নমনীয় নরম থাকবেন। বলে না যে একটু নরম হলে কিন্তু আপনার 100% সাজা, 100%-এ 50% কমে আসবো। আরও নরম থাকবেন, আরও কমে আসবো, তাই না? আমরা মানুষ জাতি, আমরা একদম খুব রাগী হইতে পারি, আবার একবার নরমও হইতে পারি। তো মামলা যেহেতু করছে, মামলার প্রমাণ আছে, আপনি বলতেছেন যে সমস্ত প্রমাণ আছে, তো সেই ক্ষেত্রে আদালতে গিয়ে একটু নমনীয়তার সাথে ভুল স্বীকার দেন, সরি বলেন, আর ওই মহিলার ধারে কাছে আর যান না, তাহলে সাজা নিশ্চিত। তার সাথে যদি বিন্দু পরিমাণ আর যোগাযোগ রাখেন তো আপনার সাজা নিশ্চিত। আপনি তার ধারে কাছে যান না, ওই লোকের সরি টরি বইলা আদালতে নমনীয় পেশ আচরণ, মানে আপনি যে ভুল করছেন সেটা আদালতকে বোঝানোর চেষ্টা করবেন। ভুল তো হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। সেই ক্ষেত্রে যদি মনে করেন আদালত আপনার নমনীয় বা আপনার ভদ্র আচরণে আপনাকে মায়া দেখায়, সিম্পিতি দেখায়, ওই বাদী যদি কোনো ঝামেলা না করে, তো আপনার হয়তো জরিমানা ধরায় আপনার বেঁচে গেলেন। আর যদি জরিমানা দেয়, যদি সাজা দেয়, তাহলে তো আর রক্ষা নাই। এই জন্য আপনি ওই মামলায় তার বিরুদ্ধে আর কোনো কিছু করতে চান না, আপনি চুপচাপ থাকেন। আশা রাখি যে মামলায় আর কিছু হবে না। দুর্বল হয়ে গেলে, নরম হলে, ভুল স্বীকার গেলে, নত স্বীকার গেলে সেইখানে আর সাজা দেয় কীভাবে মানুষকে, তাই না? আপনি মামলা চালান, তার সাথে আপনি মানে সরি টরি বলেন যে ভুল হয়েছে, তার সাথে আর রাগান্বিত হয়েন না। ধন্যবাদ।